দেখছস ব্যাংকে টেয়ার লাগে আব্বারে কিভাবে অপমান করতেছে। ব্যাংকে কি লোন দিয়ে আপনার কাছে বিয়া বয়ে গেছে নাকি? ভালো করে কইতাছি, 1 সপ্তাহের ভিতরে লোন পরিশোধ করবেন, নাইলে কিন্তু খবর আছে। ব্যাংকের লোকে আব্বারে কতগুলা কথা শোনা গেছে, এখন আব্বার মনটা এমনিতেই ভালো না। লয় এখন জায়গা পরে আমনে দেখছস ভাই, আমগর লাগিয়া কিস্তির লোকে আব্বারে কতগুলো অপমান করে গেছে। এখন থেকে আমগো দুই ভাইয়ের অনেক পরিশ্রম করতে হইব, ব্যবসাটার মাঝে মনোযোগ দিতে হইব, ব্যবসাটা আরো বড় করতে হইব। দেখ ভাই, ব্যবসা হইছে হালাল জিনিস, আমরা লাভ কম করবো, যেমন হোক সেল বাড়াইতে হইব আমগো। হ ভাই, আমরা লাভ কম করবো, যেমনি হোক সেল বাড়াইতে হইব। যাক আলহামদুলিল্লাহ, আমার হুতাইদের দোকানটা ভালো দেওয়া চলতেছে। ভাই আলহামদুলিল্লাহ, এখন আমাদের দোকানটা মোটামুটি ভালো পর্যায়ে আছে, বেচা কিনি ভালোই আছে। কিস্তি দেওয়ার সময় হয়ে গেছে গা, লজার 2 মাসের টেরাটা আব্বার কাছে দিয়াই। আব্বা, গেছে মাসের কিস্তি টাকাটা তো দিতে পারি নাই, একসাথে 2 মাসের কিস্তি টাকাটা লই আইছি। এদের আব্বা টিয়াগুলা। তো বাবা, ব্যবসাটা তো তোমার ভালোই চলতেছে না? হ্যাঁ আব্বা, আলহামদুলিল্লাহ ব্যবসা ভালোই চলতেছে। তুমি আমগর লাগে আরো বেশি বেশি করে দোয়া করো, আমগর ব্যবসাটা যেন আরো বড় হয়, আরো ভালো করে চলে। আচ্ছা বাবা, তাহলে দোকানে যাও, গিয়া ভালো করে ব্যবসাটা করো গা। কি ব্যাপার আব্বা, হঠাৎ করে আবার আমগো দুই ভাইরে ডাকাইলা? বাবা, তোমরা দুই ভাইরা আইছি একটা গুরুত্বপূর্ণ কথা কইবার লাগিয়া। কি কথা আব্বা, কও। তোরা তো বলছিলাম 1 বছর আগে ব্যাংকের থেকে লোন এনে দিছি। আসলে কি, টাকাটা লোন এনে দিছি না, টাকাটা আমার কাছ থেকেই দিছি। যে লোকটা আসিল এটা ব্যাংকের লোক না, এটা হলো আমার একটা বন্ধুর ছেলে। আসলে কি বাবা, তোরা এই ব্যবসার যোগ্য কিনা, আমার এত বড় ব্যবসার হাল ধরতে পারবি কিনা, এটা আমি পরীক্ষা করছিলাম। দেখ বাবা, আমার অনেক বয়স হয়ে গেছে গা, আমার এই ব্যবসার হাল তোরারই ধরতে হইব। আমার বিশ্বাস তোরা আমার এই ব্যবসাটারে অনেক বড় করতে পারবি। আচ্ছা আব্বা, তুমি টেনশন করো না, আমরা দুই ভাই তো আছি। ওই আয় তোরা দুই ভাই ব, তোরা রে সবকিছু বুঝাই টুজাই দেই।